সারা বাংলাদেশে একযোগে শুরু হচ্ছে মহিলাদের যে বাস সার্ভিস, তারই ধারাবাহিকতায় আমরা দেখছি যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তিনি কিন্তু বগুড়াবাসীকে সমাবেশে এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নারীদের জন্য আলাদা যে বাস সার্ভিস সেটি তিনি ব্যবস্থা করে দেবেন। তারই ধারাবাহিকতায় আমরা দেখছি যে বগুড়ায় বিআরটিএ যে কার্যালয় রয়েছে সেখান থেকেই কিন্তু ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিন্তু এই যে বগুড়া থেকে যে দুটি নারীদের যে বাস সার্ভিস সেই বাস সার্ভিসটি শুভ উদ্বোধন হবে আর অল্প কিছুক্ষণের মধ্যে। আমরা দেখছি যে এই উদ্বোধনকে কেন্দ্র করে যে বাসের যে সাজসজ্জা এবং এখানে আমন্ত্রিত অতিথি তারা এসেছেন এবং কনফারেন্সের মাধ্যমে তাদের কিন্তু কথা বলছেন। আমরা এই যে বাস যে সার্ভিস এই সার্ভিসটি কিন্তু বগুড়ার শেরপুর থেকে মাটিডালি পর্যন্ত কিন্তু চালু হবে এবং বগুড়া ঢাকা রংপুর যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে আমরা আস্তে আস্তে একটু ভিতরে যে নারীদের জন্য যে বাস সার্ভিসের সেবা সেই সেবাটি আপনাদের দেখাবো এবং যে নারীরা রয়েছে যে নারীরা যে বাসের যে সার্ভিসে এবং একজন ড্রাইভার থাকবে এবং সুপারভাইজার থাকবে সেখান এই বিষয়টি আসলে এই বগুড়া সহ বাংলাদেশে কিন্তু এই প্রথম যে একজন নারী যে নারীদের যে বাস সার্ভিসটি সেটি কিন্তু চালু হচ্ছে। আমি এর পাশাপাশি যদি আপনাদের বলি যে এই ভাড়া যদি বলি যে প্রতি কিলোমিটার 1 টাকা 12 পয়সা কিন্তু নির্ধারণ করা হয়েছে নন এসি, এবং এসি বাসের নির্ধারণ করা হয়েছে 2 টাকা 23 পয়সা। আমি একটু যিনি বগুড়ায় এই প্রথম বাস সার্ভিসটি যে বাস নারীদের জন্য যে বাস রয়েছে চালাবেন আমি তার সঙ্গে একটু কথা বলবো, একটু আমাদের সঙ্গে শেয়ার করবেন। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তো এই যে আপনি একজন নারী হয়ে একজন নারীদের জন্য এই প্রথম একটি দায়িত্ব পেলেন, এটা কিন্তু বগুড়া সহ সারা বাংলাদেশে এই প্রথম সার্ভিস, অনুভূতিটা কেমন আপনার? খুবই ভালো লাগার আর খুবই গর্বিত ফিল করতেছি। তো একজন নারী হয়ে পুরুষের মতো আপনি বাস চালাবেন, তো এই বিষয়গুলো আসলে আপনার কাছে কেমন মনে হচ্ছে? পুরুষ এবং নারীর ভেদাভেদটা যদি আপনি, যেহেতু আমরা সবাই মহিলা বাস চালক, তো মহিলাদেরকেই তো আমরা সার্ভিসিং দিব, সো সেই ক্ষেত্রে খুবই আনন্দনীয়। আর যেহেতু মেয়েদেরকেই আমরা সার্ভিস দিব আর কি, সেই ক্ষেত্রে খুবই আনন্দনীয় আর গর্বনীয়। ধন্যবাদ। আমি এখানে যিনি ড্রাইভারের পাশাপাশি যিনি গাড়িতে আরেকজন যিনি রয়েছে তিনিও কিন্তু এই মহিলাদের যে বাস সার্ভিস রয়েছে সেটি তিনি পরিচালনা করবেন। আমি তার সাথে একটু কথা বলবো। কেমন আছে? ভালো। আপনার নামটা দিদি? আমার নাম মোসাম্মদ তাসলিমা পারভিন সাথী। আচ্ছা, এই যে আপনি একজন নারী হয়ে এই যে একটা বাসের যে সার্ভিস এখানে সেবা দিবেন, তো অনুভূতিটা আসলে আপনার কাছে কেমন মনে হচ্ছে? অনুভূতিটা একটা অন্যরকম, যেহেতু আমরা নারী। একটা কথাই আছে যে পৃথিবীতে যা কিছু চিরকল্যাণকার অর্ধেক তার করিয়েছে নারী, অর্ধেক তার না। নারী পুরুষ মানে মেয়ে বলে আমরা পিছিয়ে থাকবো এরকম কোনো বিষয় নাই। এই যে মহান একটা উদ্যোগ যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বাইরের দেশে তো অনেক মেয়েরা হেভি গাড়ি চালায়, কিন্তু বাংলাদেশে তো এটা অ্যাভেলেবল নাই। এই প্রথম আমরা কোনো মেয়েরা, প্রথম বাংলাদেশি মেয়েরা এত বড় গাড়ি চালাবে। আমি ড্রাইভার এই গাড়ি। হ্যাঁ, আমরা 2টা চালক, আমাদের বগুড়ায় 2টা গাড়ি চলবে, 2টা গাড়ি 2টা চালক আমরা। একটা বিষয় আমার কাছে আপনার জানার আছে যে বগুড়ায় কিন্তু একটি যানজটপূর্ণ শহর, এই যে যানজটপূর্ণ শহরে আপনারা চালাবেন এই যে নারীর যে নিরাপত্তা, তো আপনারা প্রশিক্ষণ কেমন, কোথা থেকে নিয়েছেন, কয় মাসের প্রশিক্ষণ নিয়েছেন, আসলে আপনাদের সম্ভব হবে কিনা? এটা রাস্তাঘাটে চলতে গেলে মানে যানজটে ফেস করতে হবে। বগুড়াতে আর টাফ, কারণ এগুলো অনেক অটো, এগুলোর মোকাবেলা করে আমাদের মানে গাড়িটা পরিচালনা করতে হবে, সেফটিভাবে তাদের পৌঁছে দিতে হবে। আর আমরা বিআরটিসিতে 6-7 বছর হলে এখানে মানে কাজের সাথে, গাড়ি চালানোর সাথে যুক্ত আছি। আর যেহেতু আমরা হালকা গাড়ি চালাইতাম, এটা হচ্ছে ভারী গাড়ি, এই কারণে আমাদের গাজীপুর ট্রেনিং সেন্টারে নিয়ে আমাদের 3 মাসব্যাপী একটা ভারী যানবাহনের যে চালানোর যে ওটা আমাদের অভিজ্ঞতাটা ওখান থেকে। প্রধানমন্ত্রী আপনাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করলো, তো ধন্যবাদ হিসেবে কি বলতে চান? প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ, যেহেতু আমরা আগে থেকেই বিআরটিসির সাথে যুক্ত। আরও এই মহিলা বাস সার্ভিসটা চালু করার পর অনেক মেয়ের এখানে কর্মসংস্থার ব্যবস্থা হবে।
ধন্যবাদ। যেমনটি আমি জানাচ্ছিলাম যে দর্শক, এই যে বাসের যে ভিতরের যে আপনাদের যদি দেখায় যে এটি এই রকমই কিন্তু দুইটি, অর্থাৎ বগুড়াতে নন এসি হিসেবে এই বগুড়াতে দুইটি বাস কিন্তু তারা নির্ধারণ করে দিয়েছে। এই দুইটি বাস বগুড়া শেরপুর বা ঢাকা রংপুর যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কেই কিন্তু শেরপুর থেকে মাটিডালি পর্যন্ত তারা যাতায়াত করবেন। এবং আমরা আরও যারা রয়েছে তাদের সঙ্গেও কথা বলেছি। আসলে তারা বলছে যে বগুড়া শহরে, এই বগুড়ার মতো জেলাতে দুইটি না, তারা কিন্তু আরও বেশি যে বাসের কিন্তু তারা দাবি জানিয়েছে। দর্শক, আমরা দেখছি যে প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি হিসেবেই কিন্তু বগুড়াতে এই প্রথম কিন্তু দুইটি যে নারী সার্ভিস যে বাস, সেই বাস কিন্তু উদ্বোধন হতে চলেছে। আমরা আশা করছি যে এই বাস সার্ভিসের মাধ্যমে নারী তার আলাদাভাবে তার কর্মসংস্থান পাবে। একই দিকে যে নারীর যে নিরাপত্তার বিষয়, সেটিও কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি। দর্শক, বগুড়ার বিআরটিসির যে বাস যে ট্রেনিং সেন্টার থেকে এটিই ছিল আমার কাছে সর্বশেষ। আপনাদের সঙ্গে আমি যুক্ত ছিলাম জুয়েল হাসান।